বিগত ক্লাসে আমরা প্যারাগ্রাফ এর নিচের অপশনগুলি পর্যন্ত দেখা হয়েছিল। আজকে আমরা পরের অপশনগুলি থেকে শুরু করতেছি। আমরা যদি কোনো একটা লাইন লিখতে যাই তাহলে আমাদের অনেক সময়ই আমাদের বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করতে হয়। আসলে এটাকে চিহ্ন না বলে এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় বুলেট। বুলেটটা কিরকম হয়, বিভিন্ন ধরনের চিহ্ন হতে পারে, যেমন ডট হতে পারে, একটা অ্যারো চিহ্ন হতে পারে, বা এই ধরনের চিহ্নগুলি আছে। আমরা যদি বুলেটে যাই, বুলেটের পাশে ডাউন অ্যারো চিহ্ন আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের চিহ্ন দেখানো হচ্ছে। আমি যদি এই ধরনের চিহ্নগুলি ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমি চিহ্নগুলি ব্যবহার করতে পারবো। সাপোজ আমি যে কোনো একটা চিহ্ন নিয়ে নিতেছি, ক্লিক করব, আমাদের চিহ্নটা নেওয়া হয়ে গেছে। আমরা এখানে আমাদের প্রয়োজনীয় লাইনটা লিখতে চাইছি। এবং পরবর্তী লাইনে যদি আমার সেম বুলেটটা প্রয়োজন হয়, সিম্পলি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব এবং দ্বিতীয় লাইনটা বা দ্বিতীয় বুলেটটা আমাদের অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আমি সাপোজ লিখে দিলাম আবার। এখন আমাদের পরবর্তীতে তৃতীয় লাইনটা আবার এন্টার করলে অটোমেটিক্যালি চলে আসতেছে। আমাদের যদি কখনো এমন হয় যে না আমাদের দরকার নেই, তৃতীয় লাইনে আমার দরকার নেই, আমার প্রথম দুইটা লাইনই দরকার ছিল, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তৃতীয় লাইনের জায়গায় আমরা বুলেটের সেই একই জায়গায় ডাউন অ্যারো বাটনে ক্লিক করে জাস্ট ড্রপ ডাউন বাটনে ক্লিক করে নান দিয়ে দিব। আমাদের প্রথমে এখানে নান অপশন আছে, যদি নান দিয়ে দিই তাহলে আমাদের এই অপশনটা চলে যাবে। সেম কাজটা যদি আমরা ওই পদ্ধতি বাদে আরেকভাবে করতে চাই, তাহলে আমরা এন্টার প্রেস করলে তৃতীয় অপশনটা চলে আসবে। যদি আমি আবার ওইখানে নান দিতে না চাই, এই জায়গাতেই আরেকবার এন্টার প্রেস করে দেবো, মানে আরেকবার লাইনটা ব্রেক করে দিব। যদি আমি আরেকবার লাইনটা ব্রেক করে দিই তাহলে আমাদের এই অপশনটা চলে যাবে। আমরা আবার এন্টার প্রেস করার মাধ্যমে নিতে পারি, ওইখানে গিয়ে নান দেওয়ার মাধ্যমেও করে নিতে পারি। সেম কাজটা যদি আমরা সিলেক্ট করে নান দিই তাহলে দুইটা থেকেই চলে যাবে। এখন কখনো যদি আমাদের এই বুলেট চিহ্নের পরিবর্তে যদি কখনো প্রয়োজন হয় যে আমাদের নাম্বার দিতে হবে, যেমন আমরা ABCD নাম্বার ওয়াইজ ব্যবহার করতে চাই, ABCD দিতে চাই, অথবা রোমান সংখ্যা দিতে চাই, বা 1 2 3 4 দিতে চাই, সেই ক্ষেত্রে বুলেটের পাশের যে চিহ্নটা আছে এটাকে বলা হয় নাম্বারিং। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের নাম্বারিং এর অপশন আছে, যেমন 1 2 3 আছে যেখানে ডট ইউজ করা হচ্ছে 1 এর পরে, এখানে আছে ব্র্যাকেট চিহ্ন দেওয়া আছে, এখানে রোমান সংখ্যা আছে, ABC আছে, বড় হাতের ছোট হাতের ছোট এবং রোমান সংখ্যা মিক্স করে দেওয়া আছে। আমরা যদি এইখান থেকে কোনো একটা ইউজ করতে চাই, সেখানে একটা জাস্ট সিম্পলি ক্লিক করলেই আমাদের চলে আসতেছে। এখানেও সেম, এন্টার প্রেস করলে তৃতীয়টা আসবে। আমি যদি তৃতীয়টাতে লিখে নিই এবং প্রেস করি এন্টার, তাহলে অটোমেটিকলি সিরিয়াল ওয়াইজ পরেরটা আসতে থাকবে। এখন আমার যদি কখনো প্রয়োজন না হয়, আগের বারের মতোই চাইলে এই সেম জায়গাতে গিয়ে আমরা নান দিতে পারবো, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারবো। বুলেট এবং নাম্বারিং দুইটাই আমরা এইভাবে করতে পারি। এরপরের যে পার্টটা আছে আমাদের, সেটাকে বলা হয় মাল্টি লেভেল লিস্ট। আমরা যদি কখনো এমন দরকার হয় যে আমি নাম্বার 1 এর ভিতরে আরো পার্ট বের করব, নাম্বার 2 এর ভিতরে আরো পার্ট বের করব, নাম্বার 3 এর ভিতরে আরো পার্ট বের করব, জাস্ট ফর এন এক্সাম্পল, আমরা অনেক সময় কোশ্চেন তৈরি করতে গেলে আমাদের উপরে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এরকম থাকে, এবং 1 নম্বর প্রশ্নের ভিতরে আবার ক খ থাকে, 2 নম্বর প্রশ্নের ভিতরে ক খ থাকতে পারে, 3 নম্বর প্রশ্নের ভিতরে ক খ গ এরকম থাকতে পারে। এই ধরনের মাল্টি লেভেল কাজগুলি করতে গেলে আমাদের এই অপশনগুলি দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করব, আগে সিলেক্ট করব এবং এখান থেকে কোন ধরনের লেভেলটা করতে চাই, যেমন আমরা 1 2 এর পরে ABCD দিব, নাকি 1 2 এর পরে 1.1 1.2 ইউজ করব, নাকি বুলেট ইউজ করব, এই ধরনের চিহ্নগুলি এখান থেকে আমরা আগে চুজ করে নিব। আমি যেহেতু 1 এর পরে ABCD দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি প্রথমটাই নিয়ে নিলাম এবং অটোমেটিকলি ফার্স্ট সিরিয়াল দিয়ে দিছে 1 2 3 এভাবে নিয়ে আসছে। এখন আমার 1 এর পরে দরকার, তাই আমি 1 এর যে লাইনটা আছে সেই লাইনের শেষে গিয়ে এন্টার বাটন প্রেস করলাম। আমার এখানে একটু খেয়াল করে দেখেন, আমার এখানে 1 এর পরে অটোমেটিকলি 2 চলে আসছে, আমার কিন্তু A সিরিয়াল বা AB সিরিয়াল সেই সিরিয়ালটা আসে নাই। এখানে মনে রাখতে হবে, আমরা যদি এই সিরিয়ালটা ABCD এর সিরিয়ালটা আনতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সেম লাইনে রাখা যাবে না, এই লাইন থেকে একটু ডান দিকে সরে যেতে হবে, কারণ আমাদের নতুন যে লাইনটা বা প্যারাগ্রাফটা স্টার্ট হয়েছে সেটা আমাদের একটু ডান দিক থেকে শুরু হবে। আর যেহেতু একটু ডান দিক থেকে শুরু হবে, ডান দিক থেকে শুরু করার জন্য আমাদের এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনডেন্ট বলা হয় এটাকে, এটা ডান দিকে এবং বাম দিকে নেওয়ার জন্য। এখানে ইনক্রিজ ইনডেন্ট আর হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট।
আমরা যদি ইনক্রিজে দেই তাহলে এটা ডান দিকে চলে আসবে এবং দেখেন অটোমেটিকলি এ সিরিয়াল চলে আসছে। আমি জাস্ট আমি লিখে নিলাম এবং এন্টার প্রেস করলে অটোমেটিকলি ওই এর পরে যে সিরিয়াল আছে সেই সিরিয়ালটাই আসতেছে। আবার প্রেস করলে তৃতীয় অবস্থানে চলে আসছে। এখন আমাদের যদি এই অবস্থানটা প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে ডিক্রিজ ইন্ডেন্ট দিয়ে আবার আগের জায়গায় বা আগের যে সিরিয়াল আছে 1 এর পরে 2 এর সিরিয়াল সেই সিরিয়ালে চলে যেতে পারবো। যদি কখনো মনে হয় দরকার নেই তাইলে আমরা ব্যাকস্পেস দিয়ে এটা কেটেও নিতে পারবো। একই পদ্ধতিতে 2 নাম্বার 3 নাম্বারেও আমরা সেম কাজটাই করতে পারবো, ইনক্রিজ ইন্ডেন্ট এবং ডিক্রিজ ইন্ডেন্ট ব্যবহার করার মাধ্যমে। কিবোর্ড থেকে যদি ইনক্রিজ ইন্ডেন্ট ইউজ করতে চাই তাহলে ট্যাব বাটন প্রেস করলে ইনক্রিজ ইন্ডেন্ট কাজ করে, আর যদি ডিক্রিজ ইন্ডেন্ট করতে চাই সেক্ষেত্রে শিফট ট্যাব বাটন চাপ দিলে ডিক্রিজ ইন্ডেন্ট কাজ করে। আমরা অনেক সময় শুধুমাত্র নাম্বারিং বা এই ধরনের কাজগুলি ছাড়াও যদি কখনো এমন হয় যে আমি একটু ডান দিক থেকে শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে ট্যাব বাটন প্রেস করার মাধ্যমে একটু ডান দিকে নিয়ে আসতে পারবো। যতবার ট্যাব বাটন প্রেস করবো ততবার আস্তে আস্তে ডান দিকে চলে আসবে। আবার শিফট ট্যাবের মাধ্যমে বিপরীত দিকে নেওয়া যাবে, ডিক্রিজ ইন্ডেন্ট করা যাবে। কখনো কখনো আমাদের অনেক সময় লিখতে গিয়ে আমাদের মিস্টেক হতে পারে। সাপোজ আমি 1 2 3 5 4 6 একটু মিস্টেক হয়ে গেছে, আমি এখন এটাকে সিরিয়াল ওয়াইজ সর্টিংটা করতে যাচ্ছি, মানে এই সিরিয়ালটাকে ঠিকঠাক করতে যাচ্ছি। তাহলে আমাদের লেখাগুলোকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে এখানে এ জেড লিখাতে, বা এটাকে বলা হয় সর্টিং অপশন। আমি যদি সর্টে ক্লিক করে আমার এখানে যা আছে সব ঠিকঠাক রাখতে চাচ্ছি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। মনে রাখতে হবে অ্যাসেন্ডিং মানে হচ্ছে সিরিয়াল ওয়াইজ বা ছোট থেকে বড়র দিকে, ডিসেন্ডিং হচ্ছে বিপরীত, বড় থেকে ছোটর দিকে। যেমন আমাদের এখানে 1 2 3 এভাবে 6 পর্যন্ত আছে, অ্যাসেন্ডিং দিলে সে 1 থেকে 6 পর্যন্ত নেবে। যদি ডিসেন্ডিং দিই তাহলে উপরের দিকে 6 থাকবে, 5 4 3 2 এইভাবে সিরিয়াল আসবে। যদি আমরা ওকে করি দেখেন আমাদের এই যে 4 5 উল্টা ছিল বা ভুল ছিল সেটা সংশোধন হয়ে গেছে। এটাকে যদি আমরা আবার ডিসেন্ডিং দেই তাহলে আমাদের এটা উল্টে যাবে, ডিসেন্ডিং দিয়ে ওকে দিলে এটা উল্টে গেছে। এই সেম কাজটা আমরা এ বি সি ডির ক্ষেত্রেও করতে পারবো। আমি এ সি বি একটু ভুল করে দেওয়া হলো, আমি এখানে যদি এখন সিলেক্ট করে সর্টে দিই, দিয়ে যেহেতু আমি সিরিয়ালটা এ থেকে দিতে যাচ্ছি বা ছোট প্রথম দিক থেকে, সেই ক্ষেত্রে অ্যাসেন্ডিং দিব, দিয়ে ওকে দিয়ে দিব, দিলে দেখেন আমাদের এই সিরিয়ালটা ঠিক হয়ে গেছে। এভাবে আমরা সিরিয়ালটা সর্ট অপশনের মাধ্যমে ঠিকঠাক করে নিতে পারি। আমাদের এরপরের যে অপশনটা আছে এটা আমাদের বিশেষ কোনো কাজের প্রয়োজন হয় না। এটাতে ক্লিক করলে আমরা যতগুলি জায়গায় এন্টার প্রেস করেছি সেখানে আমাদের এই চিহ্নটা দেখানো হয়। কখনো যদি আমাদের এরকম চলে আসে আমরা এটাতে আরেকবার ক্লিক করে দিলে এটা চলে যাবে। এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টাইল। এই স্টাইলগুলি আসলে ডিফারেন্ট ভাবে এখানে দেওয়া আছে। আমরা আগের যে অপশনগুলির মাধ্যমে যে পরিবর্তনগুলি করেছিলাম এইখানে ওই পরিবর্তন যাদের, আমি মনে করি যেখানে যাদের এই পরিবর্তনগুলি প্রয়োজন বা জানা নেই তারা হয়তো এগুলি ব্যবহার করতে পারেন, কারণ এখানে মানে জাস্ট ডিফল্ট ভাবে ওরা কিছু স্টাইল করে দিয়ে রাখছে। যেমন আমি দুইটা লাইন সিলেক্ট করে এখান থেকে সেকেন্ড অপশনটা দিয়ে দিতেছি। দেখেন সেকেন্ড অপশনে গেলে নো স্পেসিং, মানে সে অতিরিক্ত যে লাইন স্পেসটা দেওয়া হচ্ছিল সেই লাইন স্পেসটা রিমুভ করে দিতেছে, যেটা আমরা লাইন স্পেসিং অপশন থেকে গিয়েও রিমুভ আফটার স্পেস দিয়ে করতে পারি। এরপরে আছে এটা হচ্ছে হেডিং দেওয়া আছে, এখানে ওরা হেডিং এর জন্য লাইন লেখাটাকে একটু বড় করেছে এবং কালারটা চেঞ্জ করে ব্লু কালার দিয়ে দিয়েছে। আমরাও চাইলে সেটা এমনিতেই করতে পারতাম। সেম ভাবে তৃতীয়টাতে সেখানে লাইনটাকে একটু ছোট করেছে বাট কালারটা চেঞ্জ করে দিয়েছে। এখানে টাইটেল দেওয়া আছে, এটাতে লেখাটাকে একটু তুলনামূলক বেশি বড় করে দিয়েছে। যেগুলো কাজগুলি আমরা নিজেরাই আগের ফন্ট এবং প্যারাগ্রাফ অপশনের মাধ্যমেই সবাই করতে পারি। সেম ভাবে বাকিগুলিতেও দেওয়া আছে, যেমন এখানে ইটালিক করা আছে, লেখাটাকে ছোটই আছে, জাস্ট ইটালিক করা হয়েছে। এখানে এরকম কিছু পরিবর্তন আছে। এই জায়গায় যে পরিবর্তনগুলি আছে এখানে আমাদের নিচে হেডলাইন বা লাইন দেওয়া আছে, এখানে বর্ডার দেওয়া আছে, আমরা চাইলে বর্ডারগুলি নিজেরাও দিতে পারি। তাই এই লাইন বা স্টাইলগুলি আসলে আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে না যদি আমাদের আগের কাজগুলি জানা থাকে। এরপর আছে এডিটিং পার্ট। এডিটিং পার্টে আমাদের ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট তিনটা অপশন আছে। প্রথমত যদি আমরা সিলেক্ট অপশনে যাই, সিলেক্ট অপশনে গেলে আমাদের এখানে তিনটা অপশন আছে, যেমন সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট এবং সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। সিলেক্ট অল দিলে আমাদের সবগুলি লেখা বা